আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো মজাদার ক্রিস্পি পাকোড়া। সবাইকে রমজান মোবারক। এই পাকোড়াটা আমি কিভাবে তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে। পেঁয়াজের পরিমাণ কিন্তু আমি বেশি নিয়েছি এবং একটা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি হবে, আলু হবে একেবারেই কম। এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া এবং গোটা ধনিয়া আমি একটু থেতলে নিয়েছি ভাজা জিরা গুঁড়া, তারপরে নিয়েছি মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি বেসনটাকে আমি দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। এর আগে দিয়ে দিচ্ছি আমি এখানে পুদিনা পাতা, চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই পাকোড়াটা খেতে খুবই মজা। তো যারা খেয়েছেন, যারা খাননি তারা ট্রাই করে দেখবেন। দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে পানি, আর একটু পানি আমি দিয়ে দিলাম। একবারে দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে যেতে পারে। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি থাকবে, আবারও বলে দিলাম। এখন আমি প্যানে তেল গরম করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন মিডিয়ামে আছে। সবগুলোকে আমি দিয়ে দিলাম। একটু পাতলা পাতলা করে দিবেন, যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়। আমি 2-3 বারে ভেজে নিব, কারণ একবারে দিতে যাব না, তাহলে একটার গায়ে আর একটা লেগে যাবে। আমি এইভাবে এটাকে ক্রিস্পি করে ভেজে নিব। নামানোর আগে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে ক্রিস্পি হবে পাকোড়াগুলো। এটা খেতে খুবই মজা এবং ক্রিস্পি। যারা খাননি অবশ্যই ট্রাই করবেন বাসায়। এখন এটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিব। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন। আল্লাহ হাফেজ।